হেই এভরিওয়ান, মাসি দিবেন্দু মনি অ্যান্ড ইউর ওয়াচিং ইথাউডেক্স ইউটিউব চ্যানেল এবং তোমাদের কমন অ্যাডমিশন পোর্টাল যেখানে জেক্সপো ভোকলেটারের ক্যান্ডিডেটরা নিজেদের ফর্ম ফিল আপ করেছো, সেখানে কিন্তু একটা নতুন নোটিফিকেশান চলে এসছে এবং তোমাদের কাছে হোপফুলি মেসেজও আসছে এই বিষয়ক। তো বিষয়টা কি সেটা প্রথমত আমি তোমাদের বলি। সেকেন্ড ইয়ারের যারা তারা কিন্তু এফেক্টেড হচ্ছে, ফার্স্ট ইয়ারের যারা তারাও কিন্তু এফেক্টেড হচ্ছে, বাট ফার্স্ট ইয়ারেরা কীভাবে হচ্ছে সেটাও একটু ভালো করে বুঝবে। সেকেন্ড ইয়ারের যারা তাদেরকে বলা হয়েছে একবার রিচেক করতে যে সাবজেক্টগুলো তারা দিয়েছে সেগুলো, এবং যেগুলো শুধুমাত্র পড়েছে সেগুলোও কিন্তু তাদেরকে দিতে বলেছে, এবং সেই কাজটা তাদেরকে 4th জুলাই 2026 মধ্যেই কিন্তু করতে হবে। তাহলে বুঝতে পারছি যে 4th জুলাইয়ের আগে তোমরা যে যে সাবজেক্টগুলো শুধুমাত্র পড়েছো সেই সাবজেক্টগুলোই কিন্তু তোমরা শুধুমাত্র দেবে। তোমরা হোপফুলি সেগুলো দিয়েছো, বাট সেটা রিচেক করতে বলা হয়েছে, এবং রিচেক করে একবার কিন্তু দেখে নাও। হোপফুলি অনেকেই দিয়েছে বলেই রিচেকের অপশান যেটা সেটা কিন্তু আসছে, এবং তোমাদের কাছে এরকম মেসেজও কিন্তু সেই কারণেই এসছে। আর মেসেজ আসার কারণে 4th জুলাইয়ের আগে একটু ভালো করে নিজেরা চেক করে নেবে, এবং যা যা সাবজেক্ট নিজেরা পড়েছো সেই সাবজেক্টগুলোরই কিন্তু ডিটেলস এখানে ফিল করবে। ঠিক আছে, এবার এটাতে ফার্স্ট ইয়াররা কীভাবে এফেক্টেড হবে, কারণ 4th জুলাইয়ের আগে তাহলে সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো যে তোমাদের মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড আসছে না। 4th জুলাইয়ের পরে আরও হয়তো 1 থেকে 2 দিন ভেরিফিকেশান এটসেট্রা হবে যারা এগুলো করবে তাদের, তারপর কিন্তু তোমাদের যে মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড সেটা পাবলিশ হবে। তাহলে সেক্ষেত্রে একটু যে ডিলে হবে সেটা হোপফুলি তোমরা বুঝতে পারছো। প্রত্যেকেই কিন্তু যারা সেকেন্ড ইয়ারের জন্য ভর্তি হচ্ছে প্রত্যেকেই কিন্তু লগ ইন করে একটু চেক করে নাও, তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু সুবিধা হবে, এবং যেরকমভাবে চেঞ্জ করতে বলা হয়েছে সেরকমভাবে চেঞ্জ করবে। একটা প্রসিডিওর এটসেট্রাও কিন্তু তোমাদের এখানে একটা দেওয়া আছে যে অ্যাড সাবজেক্ট অ্যান্ড মার্কস কীভাবে করতে হবে। এই যে প্রসিডিওরটা পাশে দেখো আমি তোমাদের দিয়ে দিচ্ছি, সেখানে দেখো 4টে স্টেপ দেওয়া আছে, সেই 4টে স্টেপ একটু দেখবে। তোমরা যখন লগ ইন করছো হোপফুলি প্রত্যেকে তো সেটা পেয়েও যাচ্ছ, তো সিম্পলভাবে একটু কিন্তু করে নিও। আর যদি কোনো রকম কোনো সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে হেল্প ডেস্কের হেল্প অবশ্যই কিন্তু নেবে। হেল্প ডেস্কে অনেকেই কিন্তু হেল্প নিচ্ছ না, হেল্প ডেস্কে মেল করে রাখবে বা ফোন করে রাখবে, কারণ সেইখান থেকেই কিন্তু তোমাদের প্রপার যে হেল্প, এই মুহূর্তে চেঞ্জেস এটসেট্রা যা কিছু করার স্টুডেন্টদেরকে আমি সেই কারণেই বলছি, যখনই কারোর কোনো সমস্যা হচ্ছে হেল্প ডেস্কে কিন্তু যোগাযোগ করার চেষ্টা করো। অনেকেই কিন্তু কারিগরি ভবন ভিজিটও করেছে এবং তাদের যে সমস্যা ছিল সেগুলো কিন্তু ঠিকও হয়ে গেছে। তো অবশ্যই সেক্ষেত্রে সেগুলো কিন্তু কনসিডার করতে পারো। আর যারা জেক্সপোর ক্যান্ডিডেট আছে, কাউন্সিলিংটা যারা প্রপারলি শিখতে চাইছো জেক্সপোর ক্যান্ডিডেটরা, তারা কিন্তু কাউন্সিলিং হেল্পের যে কোর্স সেখানে কিন্তু আসতে পারো, কারণ সেখানে আমি কাউন্সিলিংটা A to Z সব কিছু কিন্তু শেখাই। তো কাউন্সিলিং হেল্পের কোর্সে যদি আসো তাহলে সেক্ষেত্রে একদম শুরুতে ব্রাঞ্চ চুজিং থেকে শুরু করে কাট অফ অ্যানালিসিস থেকে শুরু করে কীভাবে তোমাদের চয়েস ফিল আপ করলে পর তোমরা সরকারি কলেজ পাবে সব কিছু কিন্তু সেখানে শেখানো হয়। যারা চাইছো তারা কিন্তু কাউন্সিলিং হেল্পের কোর্সে আসতে পারো। নিচে দেখবে ডেসক্রিপশন পিন কমেন্ট দু জায়গাতে কিন্তু আমার অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে অ্যাপটাকে ইনস্টল করতে হবে। দেন কোর্সের সেকশনে যে কাউন্সিলিং হেল্পের যে কোর্স সেটাতে যাবে, ওয়ান টাইম পেমেন্ট করলেই কিন্তু তোমরা জয়েন হয়ে যেতে পারবে। আর এরপরও যদি কারোর কোনো রকম কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানাবে, চেষ্টা করবো ভিডিও এনে দেওয়ার। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।